আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন দেশব্যাপী কোটা সংস্কার আন্দোলন পরবর্তী সময়ে যে উত্তাল তারুণ্যের জয়যাত্রা আমরা সারা দেশব্যাপী দেখতে পাচ্ছি। বিভিন্ন দেয়াল গ্রাফিতি করা হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। এর ধারাবাহিকতায় আমরা দেখছি নরসিংদী বিভিন্ন স্থানেও এই দেয়াল গ্রাফিতি করা হয়েছে। আমরা নরসিংদী সরকারি অনার্স ভবনের পাশে এখন অবস্থান করছি। এখানে বেশ কিছু তরুণ আলেমরা মিলে বেশ কিছু আর্টিস্ট গ্রাফিতি কাজ করেছেন। আমরা এখানে দেখছি স্বাধীন বাংলাদেশ নামে একটি গ্রাফিতি। এর পাশে আমরা দেখছি আমাদের সনাতন ধর্মাবলম্বী যারা আছে সে ভাইরাও তাদের কাজ করছেন, তাদের মন মতো গ্রাফিতি, তাদের ধর্মের গ্রাফিতি করছেন। আমরা এখন আমাদের যে উদ্যোক্তা নরসিংদীতে যারা কাজ করেছেন, এই কাজের উদ্যোগ নিয়েছেন, তাদের অন্যতম একজন আব্দুল্লাহ জুবাইর ভাইয়ের সাথে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় নরসিংদীবাসী, প্রিয় দেশবাসী, আপনারা জানেন আমরা সারা বাংলাদেশে আমরা গত 3-4 দিন আগে কর্মসূচি দিয়েছিলাম যে যার যার ধর্ম বর্ণ নির্বিশেষে যার যার ধর্মের ভাষায় আমার স্বাধীন একটা বাংলাদেশ উপভোগ করবে। তো আমরা যার যার ধর্মের ক্যালিগ্রাফি আর্ট করবে এই জন্য আমরা ভিন্ন ধর্মীয় ভাইদেরকেও আহ্বান করছিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা আরবি ক্যালিগ্রাফি করছি, আরবি বাংলা মিলায়া ওইখানে মাতৃভাষা দিয়া আমাদের বাংলা ভাষা দিয়া ক্যালিগ্রাফি করা হয়েছে। এখানে আমাদের হিন্দু ভাইদের ক্যালিগ্রাফি করার জন্য আর্ট করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। তো ওই দিন বৃষ্টি থাকার কারণে আমাদের কাজটা অসম্পূর্ণ রয়ে গিয়েছিল। এখন আমরা আজকে 2-3 দিন পরে আজকে আবার আমরা এই কাজটা করতেছি, এই কাজটা আবার আমরা করতেছি। আপনারা জানেন এটা অসম্পূর্ণ থাকার কারণে এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছিল, অনেক গুজব ছড়াইছিল যে আমরা নাকি হিন্দুদেরকে একটু জায়গা দিয়া পরে নাকি তাদেরকে আবার বাধা দিছি শোয়াব কইরা। আসলে শোয়াব কইরা বাধা দেওয়া হয় নাই, ওই দিন বৃষ্টির কারণে কাজটা অসম্পূর্ণ রয়ে গিয়েছিল। আজকে আবার আপনি দেখতে পাচ্ছেন আজকে আবার আমরা কিন্তু তাদেরকে নিয়ে আজকে আবার এই যে আমাদের হিন্দু ভাইদের পক্ষ থেকে আমরা নরসিংদী থেকে এই মেসেজ সকলকে দিতে চাই, এক দেয়ালে আরবি এক দেয়ালে হিন্দু ভাইদের অর্থাৎ অন্য ধর্মীয় ভাইদের কাজ চলতেছে, এটা মেসেজ দিতে চাই যে আমরা সারা বাংলাদেশে নরসিংদী থেকে আমরা বৈষম্য বিরোধী যে আন্দোলনের স্বাধীন একটা বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশে আমরা ধর্ম যার যার, দেশ আমাদের সবার, এই মেসেজটা আমি সবার কাছে দিতে চাই এই দেয়ালগুলো দেখায়।